200 টাকা, ওই 200 টাকা না দিলে আপনার এই মাথায় 7 জন আছে, 7 জন এসে আপনার 5000 টাকা জরিমানা করবে। তারপরে এবার আপনি টোল দেবেন। হ্যাঁ, এবার আমি টোলের ভিতরে মানে ফেরি ইয়ার ভিতরে ঢুকলাম, টার্মিনালের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমারে বলতেছে 2000 টাকা লাগবে তোমারে পার থেকে। হ্যাঁ, আমি বললাম আমার চাউলের গাড়ি উস্তাদ, ইনো ছিল সাথে। চাউলের গাড়ি উস্তাদ আমার তো, হ্যাঁ কয় কি তাহলে চাউল বের করে খা। হ্যাঁ, চাউল বের করে খা, টাকা না পার হওয়া লাগবে না। 2000 টাকা চাইছে, কথা নাই চাল বের করে কিনে বসে বসে খা। ইনি তো 40 টাকা 100 টাকা নেয়। এরা এদের কাছে জিম্বি। কেন জিম্বি? আমাকে 1 টাকার জিনিস 5 টাকা নেয়, 5 টাকার জিনিস 10 টাকা নেয়, 10 টাকার জিনিস 20 টাকা নেয়। বলেন যে আমরা খুব অসহায়ের ভিতরে আছি, খাওয়া দাওয়ার জায়গা নাই, টাকা পয়সা হারাই যাচ্ছে। টাকা খালি হারানো লাগবো, পয়সা না থাকলে খাবে কত এখনকার থেকে? টাকাই তো নেবো, আমরা তো কোনো ফেরেই পাচ্ছি না আজকে 4-5 দিন। আমাকে যে দুর্নীতি চলতেছে আমাদের পরে সব গাড়ি স্পেশাল দিচ্ছে, গাড়ি দিচ্ছে আমাকে কি অপরাধ? আমরা 4 দিন ধরে টার্মিনালে বসে আছি। পুলিশ আমাদেরকে আটকে রেখে টার্মিনালে ঢুকাই দেয়া, ওইদিকে অনেক গাড়ি সোজা ফেরির ঘাটে পাঠায় দেয়, আমাদেরকে দেয় না। বলে যে টাকা লাগবে 1500 2000 এক এক গাড়ির থেকে টাকা যার যেমন থেকে যা পারে নিয়ে ওরা ঘাটে ঢুকাই দেয়, আমাদেরকে দেয় না। আজকে 4 দিন আমরা ওইখানে, কালকে গাড়ি 4-5টা খায়। আমরা বললাম যে তো আমাদেরকে সিরিয়াল দেখে 4-5টা গাড়ি এখানে ঢুকাই দেন, এরা দিল না। এরা স্পেশাল গাড়ি 4-5টা এখানে ঢুকাই দিল, টাকা খায়া খায়া। পুলিশ 20 টাকার পুলিশ নয়, 200 টাকা। পরে যখন আসে 2000 দিলে গাড়ি ঢুকাবেন না, আপনারা ঢুকাবেন না। 5 দিনের গাড়ি এখানে আসে, বেটারা খাওয়ার পাচ্ছে না, টাকা বিকাশ করে আনতেছে মিয়া। সিরিয়ালে দুটো গাড়ি একটা করে বলছে আপনারা দেন নেই। এ নিয়ে হুড়চুল ব্যস্ত। আপনারা আসলে লাঠি চার্জ করেন কেন? চাউলের গাড়ি চাল বের করে খা, যার টাকা নাই বিকাশে আন। দেশের পরিস্থিতি কি আপনারা কি পাইছেন, কি শুরু করছেন বলেন? অপরাধ কি? অন্যায় কি? অপরাধ কি? কি করছে না? কি অপরাধের কারণে 5 দিন তাদের ভোগান্তি ঘাটে? এটাই আমরা আপনার কাছে বললাম, আর এটাই আমরা সবার কাছে এইটাই দাবি, আর এইটাই আমাদের আপত্তি। 5টা দিন পর্যন্ত 4 দিন 4 রাত 5 দিন 5 রাত কথা বলছেন কাভার ভান, এবং টাকা যার আছে সে চলে যাচ্ছে, আর যার টাকা নাই সে এখানে বসে বসে পড়তেছে, আর কিছু করার নাই। পুলিশ টাকা খাইয়ে সম্পূর্ণ গাড়ি দিচ্ছে, কিন্তু টাকা যার নাই সে ঘাট পার হতে পারে নাই, আর পারবে না, 2-4 দিনে পারবে না। এটা আশা করে যারা। আর এই মাওয়াঘাটের দুর্নীতি আছে, থাকবে এবং